বলছি দোকানে কেউ আছে? দোকানে কেউ আছেন? তো সারা দিচ্ছে না, কেউ নেই নাকি দোকানে? আরে এইখানে কি করছেন? আমি ডাকছি কখন থেকে, আওয়াজ দিচ্ছি। আমি না ঠিক শুনতে পাইনি, এটা নিচেই পড়ে গেছিল তো তাই কুড়োচ্ছিলাম। আচ্ছা বলছি, পাপিয়া সাহা বলে এখানে কেউ আছে? পাপিয়া শাহ নামে একজনা ছিল, কিন্তু অনেক দিন হলো তো মরে গেছে। মরে গেছে? কি করে মরলো? হঠাৎ শুনলাম টেনশনে মরে গেছে, টেনশন। না, এটা তো হতে পারে না। কেন, মানুষ কি মরতে পারে না? আরে সে তো মানুষ মরতেই পারে, মানুষের কোনো গ্যারান্টি আছে? সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই তো কদিন আগেই আমার সঙ্গে কথা হয়েছিল, তা আমি তো এরকম কোনো খবর পাই নাই যে ও মরে গেছে বলে। অত আমি জানি না, আমি এটাই জানি যে পাপিয়া শাহ টেনশনে মরে গেছে। আচ্ছা সে নয় বুঝলাম, তা বাড়ির লোকজন কই? এই দোকানটা তো আমি জানতাম ওনারই দোকান। ওদের বাড়ির লোক না সবকিছু বিক্রি করে চলে গেছে, আর দোকানটা না আমি কিনেছি। আর কিছু বলবেন? কি জানি আপনার কথা, কালকেও আমার সঙ্গে কথা হয়েছে, একটা জিনিস অর্ডার করেছিল সেটাই দিতে এসেছিলাম, ও মরে গেছে, তাহলে আর কি করবো, আমাকে রিটার্ন করতে হবে। অর্ডারের মাল আছে? এই যে শুনুন শুনুন, এদিকে শুনুন। হ্যাঁ বলুন, কি বলছেন? ও, আপনার কাছে অর্ডারের মাল আছে? আমি পাপিয়া শাহ, আমাকে অর্ডারের জিনিসটা দিন। আশ্চর্য ব্যাপার, এই তো কিছুক্ষণ আগে আপনি বললেন যে পাপিয়া সাহা নাকি টেনশনে মরে গেছে, আবার এখন বলছেন যে আমি পাপিয়া সাহা। একই রকম ব্যাপার আপনার। ব্যাপার কিছু নয়, আসল কারণ কি হচ্ছে জানেন? লোনের জ্বালা, লোনের জ্বালা। লোনের স্যাররা আসছে আর কিস্তি চাইছে। সেই জন্য আপনি যদি লোনের স্যার হতেন তাহলে তো আমাকে কিস্তিটা এখনই দিতে হতো। সেই জন্যই বললাম যে পাপিয়া শাহ মরে গেছে। কই আমাকে এবার ইয়েটা দিন, জিনিসটা দিন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এক্ষুনি শুধু শুধু আমাকে ঘুরে যেতে হতো, দাঁড়ান। এই যে অর্ডারের জিনিসটা ধরুন। পার্সেলটা কি এসেছে দেখি, আমার নামে পার্সেল। এ তো কিছুই নেই, এ তো ফাঁকা। পার্সেল কেনার বেলায় পয়সা আছে, পার্সেল অর্ডার করতে পারবেন। আর আমাকে দেখে লুকিয়ে পড়ছেন, বলছেন যে পাপিয়া সাহা মারা গেছে, মানে জ্যান্ত মানুষটাকে নিজেই নিজেকে মেরে ফেলছেন। এইরকম আমার 4-5টা স্যার এসছে তাগাদা করতে আপনার দোকানে। কখনো হয়তো আপনি থেকেছেন, বলেছেন এইরকম আমাকে যেরকম বললেন, আবার কখনো হয়তো দেখা যাচ্ছে যে আপনার জায়গায় অন্য কেউ আছে, সেও বলছে, মানে আপনি আপনার বাড়ির লোক অনবরত কন্টিনিউ কিন্তু মিথ্যা কথা বলে চলেছেন যে পাপিয়া সাহা মারা গেছে। তা আমি ফিল্ড অফিসার, ঠিক আছে, আমি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, আমাকে বাধ্য হয়ে আসতে হলো, আর এই ছলনার উপায়টা নিতে হলো যাতে আপনাকে হাতে নাতে ধরতে পারি, বুঝতে পারলেন? স্যার প্লিজ এইবারটা ছেড়ে দিন, এর পরের বার আমি কিস্তি দিয়ে দেবো। আমার কাছে একটাও টাকা নেই। আপনি যা নাটক জানেন আমি তো এই তো মানে নিজের স্বচক্ষে দেখলাম, আবার আপনার উপর বিশ্বাস করবো? দিন দিন তাড়াতাড়ি পয়সা দিন, আমি সব কিছু জানি না, পয়সা নেবো তবে যাবো, দিন।